বন্ধুরা, আমি আজকে বানাবো সজনা আলু দিয়ে চচ্চড়ি শস্য বাটা করে। তো দেখো, যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো সজনা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। নিয়ে নিয়েছি সজনা, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আলু, কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, সজনাতে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম শস্য, ওটা আমি বেটে নেব। আর লাল লঙ্কা, এগুলো এই দুটো শস্য আর লঙ্কাগুলো একসাথে বেটে নিয়ে নেব। তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারবে, পেস্টে থেকে বেটে নিলে ভালো হয় শস্যটা। বন্ধুরা, এই দেখো, আমি শস্য আর লাল লঙ্কাগুলো একসাথে বেটে নিয়েছিলাম। দেখতে কত সুন্দর লাগছে, দেখো শস্যর কালারটা অনেক সুন্দর লাগছে। আলু আর সজনাটাকে আমি একসাথে একটুখানি বয়েল করে নেব। কড়াইটা বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সজনা আর আলুগুলো একটুখানি বয়েল করে নেব। কড়াইটাতে দিয়ে দিলাম সজনা আর আলুগুলো, আমি একটুখানি জল দিয়ে দেবো বয়েলের জন্য। এবার আমি ঢেকে রাখবো। বন্ধুরা, সজনা আর আলুটা জল দিয়ে এবার ঢেকে রেখেছি। চুলার আঁচটা হাই টু মিডিয়াম করে রেখে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার দেখো একটুখানি বয়েল হচ্ছে। আমি দিয়ে দেবো একটুখানি নুন। দেখো বয়েলটা আমার হয়ে গেল। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, যেহেতু আমি সর্ষেতে লঙ্কা বেটে নিয়েছি। মিক্স করে নেব সবগুলোকে। মিক্স করে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, সর্ষেটা আমি পরে দেবো। এখনই যদি সর্ষেটা দিয়ে দিই তাহলে তিতো লাগবে, তাই আমি সর্ষেটা পরে দেবো। বন্ধুরা দেখো, সজনাটা কিন্তু এই সিজনে অনেক ভালো লাগে খেতে, যেহেতু নতুন বের হয়েছে, অনেক ভালো লাগবে খেতে। এভাবে বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আমি দিয়ে দেবো একটুখানি জল। বন্ধুরা, খুব সুন্দর বক বক করছে। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেল, এরপর সজনাটাও সিদ্ধ হয়ে গেল। আমি নামিয়ে এবার দিয়ে দেবো সোমবারটা। বন্ধুরা, সজনাটা নামিয়ে নিলাম, এবার সোমবার দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলো, দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি, নলে ছিটে পড়বে, ফুটে যাবে, তাই ফাটিয়ে নিলাম। মধ্যে থেকে দিয়ে দেবো পেঁয়াজ। একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা কালার হয়ে যাচ্ছে। এই দেখো, দিয়ে দেবো বয়েল করে রাখা সজনাটা। সজনাটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো শস্য বাটা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কালারটা।
নাড়িয়ে একটুখানি বাটিটা ধুয়ে জল দিব। ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা এইভাবে সাজনাটা বানালে দেখবেন খেতে অনেক স্বাদ লাগবে। বন্ধুরা আমি দিয়েছি শস্য, তোমরা যদি চাও পোস্তও দিতে পারবে। তোমরা যদি চাও কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও দিতে পারবে। সাজনাতে খুব ঝাল ভালো লাগে না, তাই আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে একটুখানি চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, দিতেও পারবেন, তোমরা চাইলে না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভালো লাগে। চিনিটা দিলে যদি শস্যতে তিতো ভাব আসে সেটা আসবে না। আমার সাজনাটা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা কত সুন্দর করে আমি বানিয়ে নিলাম সাজনাটা। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিলাম সাজনা আলু চচ্চড়ি শস্য বাটা করে। বন্ধুরা তোমরা যদি চাও পোস্ত দিয়েও বানাতে পারবে, আমি শস্য দিয়ে বানিয়ে নিয়েছি। বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখো বন্ধুরা খুব সুন্দর করে বানিয়ে নিলাম সাজনাটা শস্য বাটা করে। কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগবে।